আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রাম বাংলার একটি সৌন্দর্য নিয়ে এবং প্রকৃতির সৌন্দর্যের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই সাতল গ্রামের খলিশাডাঙ্গা নদীর একটি সুন্দরময় একটি দৃশ্য। সো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা নৌকা সাঁকো পার হচ্ছে খুবই সুন্দরভাবে। সো আর এই যে দেখুন বর্ষার মৌসুমে এই সাতল গ্রামে কি সুন্দর পানি হয়ে আছে, পানি উঠে আছে। বন্যা কিন্তু সৌন্দর্যর মতো, কিন্তু বন্যা কিন্তু অনেক মানুষের প্রাণও নিয়ে গিয়েছে। সো বেশি কথা না বলে ওই সাঁকোর কাছে যে একটু আগে যে সাঁকো দেখলেন, ওই সাঁকো দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটি সাঁকোতে চলে আসলাম। ওই একই সাঁকোই কিন্তু দেখুন এখন পানি শুকিয়ে কী হয়ে গেছে। একই সাঁকোই কিন্তু ছিল, একই সাঁকোই কিন্তু ছিল। আর আমাদের এই জায়গায় কিন্তু গ্রাম্য ভাষায় এই বাঁশের এই ব্রিজটাকে বলা হয় সাঁকো। আপনাদের ওইদিকে কী বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন একটু আগে যেটা পানিতে বন্যায় ভিডিওতে দেখলেন, যে ভিডিওটা দেখলেন, ওই ভিডিওটারই এই যে খরার সময় এই যখন পানি থাকে না, শুকনার সময় ওই জায়গাতেই একই দৃশ্যই কিন্তু এই যে দেখুন এখন শীতের মৌসুমে অনেক পানি শুকিয়ে গিয়েছে। বর্তমান অবস্থা এই জায়গার বর্তমান অবস্থাটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমাদের কাছে। সো এটা দেখতে দেখতে সাতল গ্রামের আরও একটি জায়গায় চলে আসলাম সুন্দর একটি ফুলের শুভেচ্ছা দিতে আপনাদের। সো যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কি সুন্দর একটা ফুল, অনেক কয়টা ফুলের গাছ দেখতে পারলেন, খুবই সুন্দর লাগলো এটা দেখে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ফুল ধরে আছে। আর আল্লাহ তাআলার কি সুন্দর নিখুঁত সৃষ্টি, খুবই সুন্দর। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখুন খুবই সুন্দর একটা প্রকৃতির এই ভিউটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে সবাইকে এই লাল গাঁদা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এদিকে এই ফুলকে লাল গাঁদা ফুল বলা হয়, আপনাদের ওইদিকে কী ফুল বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই লাল গাঁদা ফুলকে। এই যে দেখুন এই ফুলগুলো কি সুন্দর এই যে এই জায়গায় আছে। তারপরে এই যে দেখুন অহরহর ফুল কিন্তু এই বেড়ার এই সাইড দিয়ে কিন্তু নেটের মাঝখানে এই যে কত ফুল আছে, আলহামদুলিল্লাহ, কত ফুল, খুবই সুন্দর লাগছে। এগুলো দেখেই কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে। আর গ্রাম বাংলার স্নিগ্ধ প্রকৃতি, মুগ্ধকর প্রকৃতি, এইটাই কিন্তু সেই গ্রাম বাংলার প্রকৃতি। আর আপনাকে শহরে থাকলে এরকম সুন্দর ফিল আপনি কোথাও নিতে পারবেন না, শুধু গ্রামে আসতে হবে। গ্রাম থেকে শহর সৃষ্টি হয়েছে, এই কথা আমি বারবার বলি। এই যে দেখুন খুবই সুন্দর লাগছে এগুলো ফুলগুলো দেখে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলুন। খুবই সুন্দর এই যে ফুলগুলো চারদিক দিয়ে কি সুন্দর, অনেক ভিউ এই দৃশ্যটার ভিউ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আরও ফুল আছে। এই যে দেখুন এই জায়গায় কিন্তু আরও অনেক ফুল রয়েছে। তারপরে এই যে দেখতে পারলেন এই জায়গায় ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। গ্রাম বাংলার কৃষকরা কিন্তু এই যে ধান নিড়াচ্ছে এই জায়গায়। তারপরে এই যে দেখুন এই জায়গায় আরও একটি ফুল গাছ, খালি ফুল গাছই আর ফুল গাছ, অনেক ফুল গাছ কিন্তু এই জায়গায় আছে। তারপরে চলে আসলাম আরও একটি জায়গায়, সুন্দর একটি প্লেসে। সো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় গ্রাম বাংলার সুন্দর দৃশ্য। এই যে নদীতে কিন্তু এই জায়গায় যে মহিষকে গা ধোয়াচ্ছে, আর এই দুইটা মহিষকে কিন্তু গা ধোয়াচ্ছে, খুবই সুন্দর লাগছে এটা দেখে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে সাতল গ্রামের এই যে এই ব্রিজের এই জায়গায় এই ভিউটা তো আরও সুন্দর। এই যে দেখুন খুবই সুন্দর চারদিক দিয়ে কিন্তু এই যে খলিশাডাঙ্গা নদী। তো খলিশাডাঙ্গা নদীরই কিন্তু এটা মেন পয়েন্ট, ঠিক আছে। সো এই যে দেখুন এই রাস্তাটা, এই যে সূর্য কি সুন্দর হয়ে আছে, খুবই সুন্দর লাগছে এটা দেখে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখুন চারদিক দিয়ে কি সুন্দর এই